ঘর সংসারে সমস্ত কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালিয়ে ছোট্ট বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়েছি। পুরনো ফ্রিজকে দিলাম নতুনত্বের ছোঁয়া। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি, তাই আবারও চলে এলাম। তো আজকের সকালটা মনে হচ্ছে যে একটা সিনারি, মনে হচ্ছে না একটা জীবন্ত সিনারি কোথায় দেওয়ালও টাঙানো আছে। কতটা সুন্দর সকাল, আকাশটা সত্যি ঝলমলে রোদ্দুর সঙ্গে একটু হালকা মেঘ, মনে হচ্ছিল যে একটা সিনারি। যখন ভিডিওটা এডিট করতে গিয়েছি তখন মনে পড়ছিল একটা ছবির থেকেও কম নয়। আজকে সোমবার, ঘড়ির কাঁটা এখন 7টা বাজে। এখন থেকে ভিডিওটি শুরু করেছি, কারণ ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ থাকে, সেই সমস্ত কিছু আর শেয়ার করিনি। তো প্রতিদিন একই কাজ দেখাতেও ভালো লাগে না। আর তো যাই হোক, সমস্ত কিছু করে এই যে ছাদে চলে এসেছি। আর কিছু বাসন ছিল পুজোর, সবকটা না, কিছু ছিল, তো সেইগুলাই পিতলের একটু মেজে নিচ্ছিলাম। তো মাজা ঘাসা হয়ে গেলে এখন জল ফুল নিয়ে তারপর ঠাকুর পূজাটা দেব। যেহেতু সোমবার, অনেকটাই কিন্তু সময় লাগে আমার ঠাকুর পূজা দিতে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভিডিওটির কোনো পর্যায়ে একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমিউনিটিতে একটা লেটার রেখে যেও, সঠিক সময় আমি চলে যাব। আর যারা প্রত্যেকে আমার পরিবারে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার পাশে আছো, সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা। তো ঠাকুর পূজা দিয়ে সবার জন্য চা করে নিয়েছি। আর চা এখানে মুড়ি দিয়ে আমি খাচ্ছি, বিস্কিট নিয়েছি কিছুটা। আজকে আর কোনো কিছু বানাবো না, তো সোজা কিন্তু রান্না করে নিয়েছি। আর কিছু সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম না। ছিল মুগ ডাল, আর ছিল লাউয়ের ঘন্ট, আর সয়াবিন আলু কারকল দিয়ে একটা নিরামিষ তরকারি, সঙ্গে আলু বেগুন ভাজা, আর সাথে দিয়েছিলাম কুমড়ো আর পেঁপে ভাতে। তো সেদ্ধ অনেক দিন ধরে খাই না, মনে হচ্ছিল আজকে সেদ্ধ দিয়ে খাবো। তো সমস্ত কিছু রান্না করেছি, আমি খাবোই কি জানো, আমার কিন্তু শুধু ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে খাবো। লাউ সোয়াবিন তো খেতে ইচ্ছা করবে না জানি আমি, আর সেদ্ধ দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। তো বুঝে শুনে বুদ্ধি করে ছোট্ট বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়েছি, সেটা কেন বললাম? আসলে একটা গৃহিণী কিন্তু চায় তার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে। নিজে একটা জিনিস হয়তো কম ব্যবহার করতে চায়, কিন্তু আমিও চাই এভাবেই, যে ঘর বাড়িটাকে নিজের মনের মতো সাজায়, নিজে একটু কম সাজগোজ করে, নিজে একটু কম বিলাসিতা করে। কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর মাঝামাঝি ছোট ছোট জিনিস দিয়ে যদি ঘরের একটু লুক চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। হাজার হাজার টাকা দিয়ে কিন্তু সব কিছু বদল করা সম্ভব নয় আমাদের মধ্যবিত্ত পরিবারের। তো চাইলে কিন্তু ফ্রিজটা এখন চেঞ্জ করতে পারবো না। আর ফ্রিজটা কিন্তু কোনো দিকেই নষ্ট হয়নি, খুব ভালোই রয়েছে, শুধু উপরের যে অংশগুলো উঠে যাচ্ছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম এগুলোর মধ্যে এরভাবে স্টিকার পাওয়া যায়। আমি অনেকের ভিডিওতে দেখেছি, আমার শিল্প বোন, তারপর রেহান করিম ব্লগের আপুকে দেখেছিলাম, তো ভালো লেগেছিল আর কি। তো আমিও এটা অর্ডার করেছিলাম। তো আজকে 3-4 দিন হয়েছে, তো যাই হোক আজকে লাগিয়ে নিলাম আর কি। তো এখন কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ নিচে যে অংশগুলা উঠে গেছে সেগুলা একটু দেখা যাচ্ছে না।
যে কোনো জিনিস আমরা চাই যতক্ষণ চলতে পারে সেটাকে চালিয়ে নেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা নষ্ট না হচ্ছে, ভাঙচুর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমরা চালিয়ে নিতেই পারি। তো যাই হোক, আমার এই যে রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি এই ঘরে। আর জানলাগুলো এত অপরিষ্কার হয়েছে বলার কোনো ভাষা নেই, মানে অনেক দিন ধরে কিন্তু করছিলাম না। আর এই দেখো, দুটো জানলা পরিষ্কার করে কি জল বের হয়েছে। তো এই যে জানলাগুলো কতটা নোংরা হচ্ছে সেটাই দেখাচ্ছিলাম। হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, অল্প কিছু বোঝা যাচ্ছে, কিন্তু অনেক দিন হয়েছে, প্রায় 20-25 দিনের উপরেই হবে। ভালো করে মানে পরিষ্কার করা হয়নি আর কি, ওই নিচ নিচ থেকে একটু করে যাচ্ছিলাম। তো ভাবলাম না, আজকে আর মানে ছুটি নেওয়া যাবে না, এগুলা করতেই হবে। তো মানে সময় তো লাগে, যেখানে দেখা যাচ্ছে 2 মিনিটের ভিডিও সেখানে কিন্তু বেশ সময় লাগে। একটা জানলা পরিষ্কার করতে কমসে কম 10 মিনিট তো লাগেই, যেহেতু ওই হাত ঢুকিয়ে ঢুকিয়ে করতে হয়। আর দেখো পরিষ্কার করার পরে কতটা সুন্দর। আর এটা বাইরে দিয়ে একটু সিমেন্টের হয়তো জল পড়েছে, সেটাই আর কি। আর আকাশটাও সেই সুন্দর লাগছে, যেমন আকাশ সুন্দর তেমনি কিন্তু রৌদ্রটাও সুন্দর দিয়েছে। তো আমাদের মেন যে দরজা সবসময় কিন্তু একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ মেন দরজাটা হয়েছে মা লক্ষ্মীর বাস। যেমনি আমাদের রান্নাঘরটা তেমনি কিন্তু মেন দরজাটাও। তো সপ্তাহে একদিন কিন্তু আমি দরজাটা এইভাবেই পরিষ্কার করি, আর চৌকাঠটাকে খুব সুন্দর করে মুছে দিই, মানে যে সাইডের যে চৌকাঠগুলা সেগুলা। আর দরজার চারপাশটাই সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, যাতে নোংরা আবর্জনা কিছু জমানো না থাকে, চপ্পল না থাকে, সেটা কিন্তু লক্ষ্য করি অবশ্যই। তারপর জানলা দরজা মোছামুছির পর চলে এসেছি এই যে ওর ছেলের বইয়ের টেবিলটা মুছে নিচ্ছি, সঙ্গে বিছানাটা একটু মুছবো। আর তার আগে কিন্তু খাটের যে তলাটা সেটাও সুন্দর করে, মানে সাইড দিয়ে অনেক প্রচুর ধুলবালু কালো কালো হয়েছিল, সেগুলো মুছে নিয়েছি ভালো করে। আর সেই সমস্ত কিছু ভিডিও করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর এত পরিষ্কার দেখাতে গেলে সবার একটু অস্বস্তি লাগবে আর কি। তো যাই হোক, নিজের বাড়িঘর যেমনি হোক পরিষ্কার রাখা ভালো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।